আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইমমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এবার ঈদে কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই মাত্র 1 মিনিটে নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি কিভাবে খুব সহজে তৈরি করবেন, আজকের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে এনেছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দা পরিবর্তে সমপরিমাণ আটাও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ লবণ। এবার ময়দা আর লবণটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। লবণ আর ময়দাটা ভালোমতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে পানি নিয়ে নিয়েছি 1 কাপ প্লাস আরও 1/3 কাপ পানি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাটার সাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসাথে অনেকগুলো পানি দিলে ময়দাটা দলা পাকিয়ে ব্যাটারের মধ্যে লাম্পস বা গুটি গুটি ভাব থাকতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পারফেক্ট রুটির জন্য ব্যাটারের মধ্যে কোনো দলা বা গুটি গুটি ভাব যেন না থাকে। আর এরই মধ্যে আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এরকম থিকনেসে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। 1 কাপ ময়দার জন্য 1 কাপ আর 1/3 কাপ পানি একদম পারফেক্ট রেশিও। এবার আমি রুটি তৈরি করার জন্য চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। ফ্যানটা কিছুটা গরম হয়ে আসার পর এখন আমি হালকা কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। এরপর একটা টিস্যু দিয়ে আমি তেলটাকে মুছে নিচ্ছি। আপনারা চাইলে পরিষ্কার সুতি কাপড় দিয়ে তেলটাকে মুছে নিতে পারেন। এরপর আমি 2 চামচ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর খুবই আলতো হাতে আমি ব্যাটারটাকে চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর 5 থেকে 6 সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পারবেন রুটির উপর অংশটা একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে খুবই আলতো হাতে রুটিটাকে উল্টে পাল্টে 2 পাশটা সেঁকে নিব। নর্মালি আমরা যেভাবে রুটি পরোটা সেঁকি ঠিক সেইভাবে এই রুটিটাকেও সেঁকে নিতে হবে। 2 পাশটা খুবই আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটাকে সেঁকে নিতে হবে। 2 পাশটা উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন রুটিটা কতটা ফুলকো হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার রুটিটা কতটা ফুলকো হয়েছে। এবার আমি রুটিটাকে তুলে নিচ্ছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি ফ্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি একটা টিস্যু দিয়ে তেলটা মুছে নিয়েছি। এবার আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর আমি ফ্যানটাকে ধরে এভাবে চারদিকে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পারবেন রুটির উপর স্কিনটা ড্রাই হয়ে গেছে। এরপর রুটিটাকে আমি খুবই আলতো হাতে স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। আর এইভাবে 2 পাশটা উল্টে পাল্টে রুটিটাকে একটু সেঁকে নিতে হবে। আপনারা চাইলে এখানে পরিষ্কার সুতি কাপড় দিয়ে রুটিটাকে চেপে চেপে সেঁকে নিতে পারেন, তবে আমি স্প্যাচুলা দিয়ে হালকা হাতে রুটিটাকে প্রেস করে করে সেঁকে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার রুটিটা কেমন ফুলকো হয়ে যাচ্ছে। আর একইভাবে কোনো রকম বেলে নেওয়ার ঝামেলা ছাড়া আমি এই রুটিগুলো তৈরি করে নেব। রুটিগুলো সারাদিনেও একটুও শক্ত হবে না, একদম তুলতুলে নরম সফট থাকবে। আর আমার কাছে মনে হয় বেলাবেলির ঝামেলা ছাড়া এই রুটিগুলো খুবই সহজভাবে তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও এই রুটিগুলো তৈরি করে দেখবেন। আর রুটিগুলো খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন রুটিটা কতটা সফট আর তুলতুলে নরম হয়েছে। এবার আমি একটি রুটি ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।